এইমাত্র পাওয়া খবর, এইচএসসি অটোপাস দেওয়ার সিদ্ধান্ত হলেও ফেল করবে অনেক শিক্ষার্থী। এই ছিল শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আমাদের স্মরণে আছে 2022 খ্রিস্টাব্দে করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে জিএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে শিক্ষার্থীদের এইচএসসি মূল্যায়ন ফল প্রকাশ করা হয়েছে, যা অটোপাস নামে পরিচিতি পায়। তার মানে হচ্ছে পূর্বে যে পরীক্ষা হয়েছে সেগুলো ফলাফলের অনুপাতে অন্য বিষয়গুলোর নম্বর প্রদান করার রীতি সাধারণত সাবজেক্ট ম্যাপিং হিসেবে পরিচিত। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে 2021 খ্রিস্টাব্দের পরীক্ষা ছাড়া অর্থাৎ অটোপাস না দিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত ছিল তৎকালীন সরকারের। বিষয়টি আরও একটু পরিষ্কার করা যাক। 2021 খ্রিস্টাব্দে এইচএসসি, আলী ও ভোকেশনাল পরীক্ষা করোনা মহামারীর কারণে যথাসময়ে অনুষ্ঠিত হতে পারেনি। এপ্রিল মাসের নির্ধারিত পরীক্ষা 8 মাস পিছিয়ে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। পরীক্ষার নম্বর ও সময় কমিয়ে এ পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের মধ্যকার সামাজিক দূরত্ব বজায় রাখতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা গ্রহণ না করে ভিন্ন ভিন্ন সময়ে পরীক্ষা গ্রহণ করা হয়। 2021 খ্রিস্টাব্দে সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করা হয় অটোপাসের সমালোচনা থেকে পরীক্ষার্থীদের মুক্তি দেওয়ার জন্য। এবারের এইচএসসি পরীক্ষার্থীরা 2022 খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সেই নম্বরের ওপর ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিং করা। অন্যটি হচ্ছে কলেজ ভিত্তিক টেস্ট পরীক্ষার ফল। যে কোনো একটি মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় চাইলে সাবজেক্ট ম্যাপিং করতে পারে, অর্থাৎ যে সাবজেক্টে পরীক্ষা নেওয়া হয়নি সে সাবজেক্টের নম্বর সেখান থেকে নিয়ে আসা। একজন শিক্ষার্থী ইতিমধ্যে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষা দিয়েছে। আর বাকি রয়েছে 3টি বা 4টি বিষয়ের পরীক্ষা। সাবজেক্ট ম্যাপিং বলতে বোঝানো হয়েছে যে পরীক্ষাগুলো ইতিমধ্যে পরীক্ষার্থীরা দিয়েছে, নিয়ম অনুযায়ী সেগুলো সেভাবেই মূল্যায়ন করতে হবে এবং ফল তৈরি করতে হবে। আর বাকি যেসব পরীক্ষা তারা দিতে পারেনি, যেমন বিজ্ঞান বিভাগের রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত, ব্যবসা প্রশাসন বিভাগের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ও বিপণন, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, মানবিক বিভাগের ভূগোল, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস ও কৃষি শিক্ষা ইত্যাদি সাবজেক্ট বাকি আছে। এ সকল বিষয়ের নম্বর এসএসসি এর মাধ্যমে নিয়ে আসতে হবে। তবে এসএসসির ক্ষেত্রে মানবিক বিভাগের কয়েকটি সাবজেক্ট নেই। সেক্ষেত্রে যে সাবজেক্ট আছে তার ভিত্তিতে মূল্যায়ন করার দাবি করেছে শিক্ষার্থীরা। এই জটিলতায় জড়াতে চান না অনেক শিক্ষার্থী ও অভিভাবক। তারা অটোপাসের দুর্নামের ভাগিদারও হতে চাচ্ছেন না। তাই স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্তে হতাশ ও ক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি বড় অংশ। অনেক অভিভাবকও সরকারের এই সিদ্ধান্তে খুশি নন। তারা ফের পরীক্ষা আয়োজনের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। সুশীল সমাজের প্রতিনিধি বলেছেন, পরীক্ষা বাতিল করা সমস্যা সমাধানের ভালো বিকল্প নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা পরীক্ষা বাতিলের পক্ষে নন, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে খুশি নন। খোদ শিক্ষা উপদেষ্টাও তিনি সম্মেলনে বলেন, এইচএসসির বাকি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আরও বিচার বিবেচনা করে নিতে চেয়েছিলাম, কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে যা করেছে তা দুঃখজনক। পরীক্ষা বাতিল চাচ্ছে হয়তো কয়েক হাজার শিক্ষার্থী, কিন্তু এর বাহিরে তো প্রায় 14 লাখের মতো শিক্ষার্থী আছে। তারা কজন চাচ্ছেন সেটি দেখার সময় তো পাওয়াই গেল না। এই ছিল সর্বশেষ খবর। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বিবিসি ভাইরাল নিউজ চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।